আমাদের পরিচিত আমলকি নিয়ে কথা বলবো। আমলকিকে আমরা অনেকেই ভিটামিন সি এর প্রাকৃতিক উৎস হিসেবে জানি, এজন্য অনেকেই সচেতন ভাবে খেয়ে থাকেন, কেউ কেউ পছন্দ করে খেয়ে থাকেন। কিন্তু আমাদের এই জানা এবং এই পছন্দ করে যে খাওয়ার ব্যাপারটি, সেটি খুবই সামান্য আমলকির প্রকৃত কার্যকারিতার তুলনায়। আমলকি থেকে হোমিওপ্যাথিতে খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ তৈরি করা হয়। এটি সাধারণভাবে আমলকি মাদার টিংচার, এবং এর বৈজ্ঞানিক নাম অ্যাম্বালিকা অফিসিনালিস, উভয় নামেই এটি পরিচিত বা পাওয়া যায়। ট্রেডিশনালি এই ওষুধটিকে ডায়াজেস্টিভ এইড, জেনারেল টনিক এবং ভিটামিন সি এর উৎস হিসাবে এর পরিচিতি থাকলেও আধুনিক ফার্মাকোলজিতে আমলকি মাদারের মধ্যে বা অ্যাম্বালিকা অফিসিনালিস এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল পাওয়া গিয়েছে, যেগুলো মানবদেহে অনেকগুলো গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করতে পারে। তো প্রথমে দেখি আমলকি মাদারের মধ্যে বা আমলকির মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। এর মধ্যে হাইড্রোলাইসেবল টানিন রয়েছে, বিশেষ করে অ্যাম্লিক্যানিন এ, অ্যাম্লিক্যানিন বি এবং কুনিগ্লুকোনিন, তারপরে পেরাঙ্কুলাজিন এবং জিরানিন, কোরিলার্জিন, এরকম আরো অনেকগুলো হাইড্রোলাইসেবল টানিন রয়েছে। ফেনোলিক অ্যাসিডের মধ্যে গ্যালিক অ্যাসিড, ইলাজিক অ্যাসিড, চ্যাবুলিক অ্যাসিড এবং ক্লোরোজেনিক অ্যাসিড রয়েছে। ভিটামিনের মধ্যে রয়েছে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি, এটা প্রচুর পরিমাণে রয়েছে, এই জন্যই আমরা একে ভিটামিনের প্রাকৃতিক উৎস হিসেবে জানি বা পরিচিত রয়েছে। এর মধ্যে অ্যালকালয়েডস রয়েছে, বিশেষ করে ফিল্যান্টিডিন রয়েছে এর মধ্যে। এর মধ্যে অর্গানিক অ্যাসিড রয়েছে, বিশেষ করে ম্যালিক অ্যাসিড এবং টার্টারিক অ্যাসিড। কিছু অ্যামাইনো অ্যাসিড রয়েছে, বিশেষ করে গ্লুটামিক অ্যাসিড এবং প্রোলিন, অ্যাসপারট্রেট অ্যাসিড। এরকম আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল রয়েছে এই আমলকি মাদারের মধ্যে বা আমলকির মধ্যে। তো এই সমস্ত ফাইটোকেমিক্যাল মলিকুলার বা সেলুলার লেভেলে যে প্রক্রিয়ায় কাজ করে, মেকানিজম অফ অ্যাকশন, এখানে এই ক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে। প্রধান দুটি ধাপে এটি সরাসরি অ্যান্টিঅক্সিডেন্ট করে। অ্যান্টিঅক্সিডেন্টের দুটি ধাপ। প্রথম ধাপ হচ্ছে এটি ফ্রি রেডিক্যাল স্ক্যাবিং করে, বিশেষ করে আমলকির মধ্যে যে পলিফেনল রয়েছে, অর্থাৎ টানিন, গ্যালিক অ্যাসিড এবং ইলাজিক অ্যাসিড রয়েছে এবং ভিটামিন সি রয়েছে, এইটা সম্মিলিতভাবে কাজ করে। ফলে অন্যান্য ওষুধ যে অ্যান্টিঅক্সিডেন্ট করে, তার চেয়ে আমলকির অ্যান্টিঅক্সিডেন্ট প্রক্রিয়াটি অনেক বেশি শক্তিশালী। এটি সরাসরি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা আরওএস, এই আরওএস কে নিউট্রিলাইজ করে। বিশেষ করে যে ভিটামিন সি, এটি ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করে এবং অক্সিডাইজড পলিফেনলকে পুনরায় রিজেনারেট করে। এভাবেই মূলত এটি অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাপাসিটি দীর্ঘায়িত হয়। তো এটি প্রথমত ফ্রি রেডিক্যাল স্ক্যাবিং করে। এর প্রভাব দেখা যায় সমগ্র শরীরে, বিশেষ করে সিস্টেমিক অর্গানগুলোতে, লিভার, কিডনি এবং ভাস্কুলার এন্ডোথেলিয়াম, ব্রেনের উপরে এর প্রভাব দেখা যায়। এর আরেকটি ধাপ, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্টের প্রথম ধাপ, এর নিজেই সরাসরি ফ্রি রেডিক্যাল স্ক্যাবিং করে। দ্বিতীয়ত এটি NFR2 এবং ARE পাথওয়ে অ্যাক্টিভেশন করে, বিশেষ করে অভ্যন্তরীণ যে অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেম, এই সিস্টেমকে সক্রিয় করে। বিশেষ করে এর মধ্যে যে টানিন রয়েছে, এই টানিন ফ্র্যাকশন মূলত NFR2, যেটাকে নিউক্লিয়ার ফ্যাক্টর এরিথ্রয়েড 2 রিলেটেড ফ্যাক্টরকে এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে। এই অ্যাক্টিভেশনের ফলে এটি অ্যান্টিঅক্সিডেন্ট যে রেসপন্স এলিমেন্ট ARE এর সাথে যুক্ত হয় এবং শরীরের বা কোষের যে প্রকৃত অ্যান্টিঅক্সিডেন্ট করার যে নিজস্ব সক্ষমতা, বিশেষ করে সুপার অক্সিডেজ, ডিসমিউটেজ, ক্যাটালেজ এবং গ্লুটাথিয়নস, এগুলোকে অ্যাক্টিভেট করে এবং এর এক্সপ্রেশন বাড়ায়। এই উভয় প্রক্রিয়ায় মূলত এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এর ফলাফল অনেক সুদূর প্রসারী। আমি যখন ডিজিজ আলোচনা করবো তখন আপনারা বুঝতে পারবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে এটি অ্যান্টিঅক্সিডেন্ট করে, কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। দ্বিতীয় কাজ হচ্ছে এটি মূলত অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে, শরীরের প্রদাহ নিয়ন্ত্রণ করে। বিশেষ করে এই শুরুতে যে বলেছি আরওএস, বা এই আরওএস কিন্তু স্টিমুলেশন সাধারণত নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা এবং এই যে বিভিন্ন রকমের ইনফ্লামেটরি সাইটোকাইন তৈরি করে। তো আমলকির মধ্যে যে পলিফেনল কম্পাউন্ড রয়েছে, এগুলো মূলত এই নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা অ্যাক্টিভেশনকে বন্ধ করে দেয়। ফলে ইনফ্লামেটরি যে সাইটোকাইন, সেই সাইটোকাইন গুলো রিলিজ হতে পারে না, এজন্য প্রদাহ বা ইনফ্লামেশন, সিস্টেমিক ইনফ্লামেশন কমে যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এই কাজের ক্ষেত্রে বিশেষ করে এর ফলাফল বা প্রভাবটা বেশি দেখা যায় গ্যাস্ট্রিক ইন্টেস্টাইনাল মিউকোসাতে, প্যানক্রিয়াস এবং জয়েন্ট কার্টিলেজ, ভাস্কুলার ওয়ালের মধ্যে এই প্রভাবটা বেশি পরিলক্ষিত হয়। তাহলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কাজটি আমি বললাম, সেটি হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ভূমিকা। এর বাইরে এটি AMPকে পাথওয়ে অ্যাক্টিভেশন করে, বিশেষ করে মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিস বৃদ্ধি করে। অর্থাৎ আমলকির যে ফাইটোকেমিক্যাল, এই ফাইটোকেমিক্যাল মূলত আমাদের যে স্কেলেটাল মাসেল রয়েছে, এই স্কেলেটাল মাসেলের মাইটোকন্ড্রিয়াল যে বায়োজেনেসিস বা এর যে অ্যাক্টিভিটি, সেটিকে বৃদ্ধি করে। এর ফলে স্পেয়ার যে রেসপিরেটরি ক্যাপাসিটি, এটা উন্নত করে।
ফলে এনার্জি মেটাবলিজম বাড়ে এবং ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত হয়। তো এর কাজ হচ্ছে এর ফলে মূলত শরীরের মেটাবলিক রেট উন্নত হয় এবং আমাদের যে পেশির শক্তি বৃদ্ধি পায়। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে GLUT4 ট্রান্সলোকেশন অ্যাক্টিভেট করে, অর্থাৎ অ্যান্টি ডায়াবেটিক মেকানিজম। আমলকি খুবই চমৎকার ভাবে অ্যান্টি ডায়াবেটিক হিসেবে কাজ করে, ডায়াবেটিক নিয়ন্ত্রণে কাজ করতে পারে। বিশেষ করে এর মধ্যে যে গ্যালিক অ্যাসিড রয়েছে এবং ফেনোলিক কম্পাউন্ড রয়েছে, এগুলো মূলত সরাসরি GLUT4 ট্রান্সলোকেশনকে উন্নত করে এবং এর ফলে কোষের অভ্যন্তরে যে গ্লুকোজ প্রবেশের পথকে সুগম করে এবং সহজ করে। এর ফলে মূলত এটি ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধি পায়, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স দূর হয় এবং এভাবে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে। হেপাটোসাইট প্রোটেকশন দেয়, অর্থাৎ লিভারের কোষকে সুরক্ষা দেয়। এর মধ্যে ইলাজিক অ্যাসিড রয়েছে এবং অন্যান্য ফেনোলিক কম্পাউন্ড রয়েছে। এগুলো লিপিড পারঅক্সিডেশন মার্কার কমায়, ফলে টক্সিন এবং হাইপারগ্লাইসিমিয়া জনিত যে লিভারের সেল ড্যামেজ, এই সেল ড্যামেজ কমে যায়। ফলাফল হিসাবে দেখা যায় যে লিভারের কোষ, এই লিভারের সেল, হেপাটোসাইট সেল সুরক্ষা দেয়, হেপাটোপ্রোটেক্টিভ হিসেবে কাজ করে এই আমলকি মাদার। এবার এটি এন্ডোথেলিয়াম এবং অ্যান্টিথ্রম্বোটিক হিসেবে কাজ করে। বিশেষ করে এর মধ্যে মানে ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে যে এই আমলকি মাদারের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল এটি সরাসরি অক্সিডেটিভ ড্যামেজ মার্কার হ্রাস করে এবং এন্ডোথেলিয়াম ফাংশন উন্নত করে। এবং এর সাথে সাথে এটি এইচডিএল, অর্থাৎ হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, এটাকে বৃদ্ধি করে এবং লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা এলডিএল কোলেস্টেরলকে কমাতে পারে। এভাবে এটি মূলত এন্ডোথেলিয়াল এবং অ্যান্টিথ্রম্বোটিক হিসেবে কাজ করে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারে, এটি কোলাজেন সিনথেসিস করতে পারে এবং টিস্যু রিপেয়ার করতে পারে। বিশেষ করে এর মধ্যে যে ভিটামিন সি রয়েছে, এই ভিটামিন সি মূলত এখানে লাইসিল যে হাইড্রোক্সাইলেজ এনজাইম, এই এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে। ফলে কোলাজেনের যে ট্রিপল হিলেক্স রয়েছে, এটি গঠনে সহায়তা করে এবং কানেকটিভ টিস্যু এবং ওন হিলিং রিপেয়ারে দ্রুত কার্যকরী হয়। তো এর প্রভাব দেখা যায় স্কিনে এবং কানেকটিভ টিস্যুতে, বিশেষ করে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মিউকোসাতে দেখা যায়। ইমিউন মডুলেশন করতে পারে এবং অ্যান্টি মাইক্রোবিয়াল হিসেবে কাজ করতে পারে। অনেকগুলো গুরুত্বপূর্ণ ফাংশন আমি আলোচনা করলাম। এই ফাংশন গুলোর মাধ্যমেই নির্ধারিত হয় যে আমলকি মাদার টিংচার আমাদের কোন কোন রোগের চিকিৎসায় বা সাধারণভাবে শরীরে কোন কোন ক্ষেত্রে কার্যকরী হতে পারে। আমরা যে প্রমাণ বেসড একটি তালিকা করি, অর্থাৎ এই কার্যকারিতার ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে কাজ করে এরকম কার্য তালিকা প্রস্তুত করি, তাহলে সর্বপ্রথমে থাকবে এটি টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস নিয়ন্ত্রণে কাজ করে বা হাইপারগ্লাইসিমিয়া নিয়ন্ত্রণে কাজ করে। এটি যে প্রক্রিয়ায় কাজ করে সেটি আমি ফাংশন আলোচনা প্রকাশনা বলেছি। এর পুনরায় ব্যাখ্যা দিলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে। তাহলে এটি ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে। ডিসলিপিডেমিয়া নিয়ন্ত্রণে কাজ করে, বিশেষ করে এটি এলডিএল কোলেস্টেরল কমাতে পারে এবং এইচডিএল কোলেস্টেরল বৃদ্ধি করতে পারে। এই প্রক্রিয়াটি ডিসলিপিডেমিয়া বা হাইপার কোলেস্টেরোলেমিয়া নিয়ন্ত্রণে কাজ করে। সিস্টেমিক অক্সিডেটিভ স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার, আমি বলেছি আমাদের শরীরে প্রতিনিয়ত মেটাবলিক ওয়ার্কের কারণে এবং মেন্টাল স্ট্রেস অন্যান্য কারণে প্রচুর স্ট্রেস তৈরি হয়, এগুলো আরওএস তৈরি করে, এগুলো আমাদের সাধারণ সেল ড্যামেজ করে। তো আমলকির ফাইটোকেমিক্যাল এই ক্ষেত্রে দুই ভাবে কাজ করে, একটা হচ্ছে সরাসরি এই আরওএস গুলোকে স্ক্যাবিং করে বা নিষ্ক্রিয় করে দেয়, অন্যদিকে শরীরের যে নিজস্ব অ্যান্টিঅক্সিডেন্ট প্রক্রিয়া সেটিকে ত্বরান্বিত করে। এই প্রক্রিয়া অক্সিডেটিভ স্ট্রেস ইনডিউসড যে সেল ড্যামেজ থেকে সেলকে রক্ষা করে। এই প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ অর্গান, বিশেষ করে লিভার, হার্ট, কিডনি, আমাদের ব্রেনের সুরক্ষা দেয়। এবং এর বাইরে এটি আরো গুরুত্বপূর্ণ কিছু কাজ করে, সেটা হচ্ছে এন্ডোথেলিয়াম ডিসফাংশন, বিশেষ করে অ্যাথেরোস্ক্লেরোসিসের ঝুঁকি কমায়। এটি হাইপারগ্লাইসিমিয়া, অক্সিডেটিভ স্ট্রেস এবং ভাস্কুলার এন্ডোথেলিয়ামকে ড্যামেজ থেকে রক্ষা করে। ব্লাড ফ্লো এবং কোগুলেশন ব্যালেন্স করে। এই প্রক্রিয়া এটি মূলত এন্ডোথেলিয়াম ডিসফাংশন রোধ করে এবং অ্যাথেরোস্ক্লেরোসিস প্রিভেনশনে সহায়তা করে। ক্রনিক কিডনি ডিজিজ রিলেটেড অক্সিডেটিভ স্ট্রেস, আমরা জানি অক্সিডেটিভ স্ট্রেস গুরুত্বপূর্ণ যে অর্গানের সেল ড্যামেজ করে, লিভারের সেল ড্যামেজ করে, কিডনির সেল ড্যামেজ করে। এই ক্ষেত্রে আমলকি মূলত এই অক্সিডেটিভ স্ট্রেস ইনডিউসড যে সেল ড্যামেজ থেকে কিডনির সেলকে রক্ষা করে, ফলে এটি নেফ্রোপ্রোটেক্টিভ হিসেবে কাজ করে। এর বাইরে আরো কিছু ডিজিজের তালিকা আমরা করতে পারি, তার মধ্যে রয়েছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এটি মূলত ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর মাধ্যমে এবং মাসেলের মধ্যে গ্লুকোজ প্রবেশের মাধ্যমে এবং এলডিএল এইচডিএল এর ব্যালেন্স ভারসাম্য রক্ষার মাধ্যমে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থেকে আমাদের লিভারকে রক্ষা করতে পারে। এর বাইরে এটি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, যে দীর্ঘদিন ধরে যাবত যাদের হাইপারগ্লাইসেমিয়া থাকে তাদের পেরিফেরাল নার্ভ অক্সিডেটিভ ড্যামেজের কারণে ক্ষতি হয় এবং সেন্সরি ডিসফাংশন দেখা দেয়। এই ক্ষেত্রে মূলত এই
আমলকি এই ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। এটি উচ্চ রক্তচাপে সহযোগী ভূমিকা পালন করতে পারে হাইপারটেনশন, বিশেষ করে এখানে এন্ডোথেলিয়াম ফাংশন উন্নত করে এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে এখানে ভ্যাসোডাইলিউশন ঘটায়। ফলে এখানে হাইপারটেনশন নিয়ন্ত্রণে এটি সহযোগী ভূমিকা পালন করতে পারে। এটি বিশেষ করে যাদের পুষ্টির অভাব বা ডায়েট ইনডিউসড যে প্রবলেম, বিশেষ করে যারা অতিরিক্ত লবণ এবং হাই কোলেস্টেরল এবং ব্রেনের টিস্যু এবং অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায় এই সমস্ত কারণে। তো সেই ক্ষেত্রে এর মধ্যে যে টানিন অ্যান্ড ডিসট্রাকশন রয়েছে, এগুলো শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট প্রক্রিয়ার মাধ্যমে ব্রেইনকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে। এই প্রক্রিয়া এটি নিউরো ডিজেনারেশন থেকে একে রক্ষা করে এবং কগনিটিভ ফাংশন ইমপ্রুভ করে। এর বাইরে এটি পেপটিক আলসার নিয়ন্ত্রণে কাজ করতে পারে, স্কিন ডিজিজ চর্মরোগ নিয়ন্ত্রণে কাজ করতে পারে এবং সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ ডিজিজের কথা বলবো। এটি ডিজিজের চেয়েও বেশি হচ্ছে আমাদের সোসাইটিতে ডিজিজ হিসেবে আমরা ধরা হয় না, কিন্তু এটি কমন একটি সমস্যা। সেটি হচ্ছে আমাদের দ্রুত স্কিন নষ্ট হয়ে যায়, এজিং বেড়ে যায়, অনেকের চুল পড়ে যায় এবং চুলের সাদা হয়ে যায় বা চুল পেকে যাওয়া যেটাকে আমরা বলি। এই সমস্ত ক্ষেত্রে মূলত এটি কোলাজেন সিনথেসিস বৃদ্ধির মাধ্যমে আমাদের যে স্কিনের যে দ্রুত এজিং সাপ করা বা বয়সের সাপ করা, এটি থেকে রক্ষা করতে পারে এবং এখানে হেয়ার ফলিকল ইমপ্রুভের মাধ্যমে এখানে চুল পড়া রোধ করতে পারে এবং চুলের কালার ডিসকালার হওয়া থেকে এটি রক্ষা করতে পারে। তো এগুলো হচ্ছে মূলত আমলকি মাদারের কার্যকারিতা। আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী আমলকির মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে অনেকগুলো রোগের কথা আমি উল্লেখ করলাম। তার মানে আমলকি শুধুমাত্র ভিটামিন সি এর উৎস নয়, এর মধ্যে আরো গুরুত্বপূর্ণ ফার্মাসিউটিক্যাল ভ্যালু সমৃদ্ধ এজেন্ট রয়েছে, যেগুলো মূলত মানবদেহে সুনির্দিষ্ট অনেকগুলো কাজ করতে পারে। এই কাজের প্রেক্ষিতে আমি যে রোগের তালিকার কথা বললাম, তার মধ্যে অনেকগুলো রোগের কথা বলেছি। একদম শুরুতে বলেছি এটি টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে, এটি হাইপার কোলেস্টেরোলিমিয়া নিয়ন্ত্রণে কাজ করতে পারে, অক্সিডেটিভ স্ট্রেস জনিত আমাদের যে গুরুত্বপূর্ণ অর্গানের ক্ষতি হয় সেগুলো থেকে রক্ষা করতে পারে, এটি গ্যাস্ট্রোএসোফেজাল রিফ্লাক্স থেকে এটিকে কমাতে পারে, এন্ডোথেলিয়াম ডিসফাংশন কমানোর মাধ্যমে অ্যাথেরোস্ক্লেরোসিস প্রিভেনশন করতে পারে, এটি হাইপারটেনশনের ক্ষেত্রে সহযোগী ভূমিকা পালন করতে পারে, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নিয়ন্ত্রণে কাজ করতে পারে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি নিয়ন্ত্রণে কাজ করতে পারে, হেয়ার ফল এবং যে কোনো রকমের স্কিন ডিজিজের ক্ষেত্রে এটি কাজ করতে পারে। এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ সমস্যার চিকিৎসায় কিন্তু আমলকি মাদার টিংচার কার্যকরী হতে পারে। তো এই ছিল আমাদের পরিচিত আমলকি বা অ্যাম্বালিকা অফিসিনালিস মাদার টিংচার নিয়ে আলোচনা। হোমিওপ্যাথিতে এটি মাদার টিংচার আকারে পাওয়া যায়, বিভিন্ন ওষুধ কোম্পানি একে সিরাপ আকারে বের করেছে এবং আমাদের হাতের কাছে মানে ফল হিসেবে এই আমলকি অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমরা আমলকি ফল হিসেবে সেবন করতে পারি অথবা হোমিওপ্যাথিক মাদার টিংচার হিসেবে সেবন করলে এর সুফল আরো সুনির্দিষ্ট ভাবে পাওয়া যায়, কারণ ফল হিসেবে আমরা নিয়মিত সেবন করতে পারি না বা খেতে পারি না। এটার প্রাপ্যতার প্রশ্ন রয়েছে, তারপরে এটি হাইজিনের প্রশ্ন রয়েছে। ফলে আমরা ফল হিসেবে খেলে এর অন্যরকম এর যে এটি পরিবেশজনিত কারণে বা হাইজিনিক কারণে হয়তো প্রপার সুফল আমরা নাও পেতে পারি, কিন্তু হোমিওপ্যাথিক মাদার টিংচার হিসাবে যদি আমরা এটিকে নিয়মিত সেবন করি তাহলে এর পুরোপুরি সুফল আমরা পাবো। তো এই ছিল অ্যাম্বালিকা অফিসিনালিস বা আমলকি মাদার টিংচার নিয়ে আলোচনা। যারা আলোচনা শুনেছেন আশা করছি পরবর্তীতে আপনারা আমলকিকে আরো গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসায় অথবা আমাদের দৈনন্দিন জীবনের স্বাস্থ্য পরিচর্যায় আপনারা এর সেবন করবেন, এর উপকার ভোগ করবেন সে আশাবাদ রাখছি। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যান নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে অ্যাম্বালিকা অফিসিনালিস বা আমলকি মাদার টিংচারের আলোচনা এখানে শেষ করছি।